পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর তার মুষ্টিমেয় কিছু উচ্চপদস্থ মন্ত্রী এমপি নেতারা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের সহযোগীরা এখনও দেশে আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা মনে করি বাংলাদেশের যে স্থিতিশীলতা, উন্নয়ন কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা, সেবা কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা, সেটা ডিপ্লোমা প্রকৌশলীরা সারা দেশের শ্রমিক কর্মচারীদের সাথে, ডিগ্রি প্রকৌশলীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করে যাচ্ছিল। কিন্তু তাদের এই ফ্যাসিস্টের ষড়যন্ত্রের কারণে আমার মনে হয় ডিগ্রি প্রকৌশলীরা একটা ভুল আন্দোলনে তারা নিবর্জিত হয়েছে। স্যাটেলাইট ইস্যু, ডিপ্লোমা প্রকৌশলীদের পদ পদবী নিয়োগ এবং সিলেবাস, তাদের কর্মক্ষেত্র সম্পূর্ণভাবে রাষ্ট্র কর্তৃক চিহ্নিত করা আছে। ডিগ্রি প্রকৌশলীদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট কাজে তাদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। আমার মনে হচ্ছে স্বৈরাচারের উস্কানিতে তারা এই বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়েছে। অচিরেই আমরা আশা করছি তাদের এই ভ্রান্ত আন্দোলন স্থগিত হয়ে যাবে এবং তারা ফেল করবে, জনগণ প্রত্যাখ্যান করবে। ডিএব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন, আমরা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে আমরা সফলতা করার জন্য সর্বশক্তি নিয়োগ করব। যে আমরা 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সারা দেশে, 4 লক্ষ ছাত্র ইঞ্জিনিয়ার, এরই মধ্যে আমরা এই যে 8 লক্ষ ইঞ্জিনিয়ার, বেশিরভাগ ইঞ্জিনিয়াররাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। সেই জাতীয়তাবাদী বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদেরকে নিয়ে যে আমাদের সংগঠন, সেটা মাত্র 33 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটির দেওয়া হয়েছে। সেই আহ্বায়ক কমিটি আমরা সবাইকে অন্তর্ভুক্ত করতে পারি নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে যদি পূর্ণাঙ্গ কমিটি হয় তাহলে আমরা এটা দীর্ঘ করতে পারি। এইটা 250-300 সারা দেশের জাতীয়তা আদর্শের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে পারি। সেই আশা নিয়ে আমরা এগুচ্ছি যে যারার মধ্যে এখন ভুল বোঝাবুঝি আছে তারা সেইগুলা নিরসন যাতে তাদের হয়, আমরাও নিরসন করার চেষ্টা করব এবং সবাই মিলেমিশে এই জাতীয়তাবাদী আদর্শ সংগঠনকে সমৃদ্ধ করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের সংকট চলছে, আমাদের ন্যায্য অধিকার এবং একটা মীমাংসিত অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78-এর জিওর মাধ্যমে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে আমাদেরকে 2য় শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন এবং আমাদের চাকরি ক্ষেত্রে 10ম গ্রেড তিনি নিশ্চিত করে 10ম গ্রেড প্রদান করেছেন। সুতরাং একটা মীমাংসিত বিষয় নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রকারীরা কখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্রোতের মাঝে টিকে থাকতে পারবে না। আপনারা আরও আশ্বস্ত হবেন, আমাদের যে নবগঠিত কমিটি, আপনারা দেখবেন যে মিডিয়া সেলে বিএনপির যে কমিটি প্রকাশ হয়েছে সেখানেও তারেক রহমান সাহেব আমাদের নামের পাশে প্রকৌশলী লিখে দিয়েছেন। সুতরাং ধারাবাহিকভাবে বিএনপি যেহেতু প্রকৌশলী লিখে দিয়েছেন, সুতরাং এই প্রকৌশলী মুছার কারো সাধ্য থাকবে বলে আমি মনে করি। আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করি। একটু আগেই ডাক্তার এজেএম জাহিদ ভাই বলেছেন যে আমরা তৃণমূল থেকে উপর পর্যন্ত, অর্থাৎ পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার যেই ছেলেটি গ্রামে বিদ্যুতায়নের জন্য খুঁটির গোড়ায় দাঁড়িয়ে বিদ্যুৎ সঞ্চালন করে, বিদ্যুৎ ব্যবস্থা বিতরণ করে, সেই ছেলেটি আজকে শহরের অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে। সুতরাং সেই অবদান রাখার কারণে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলী আজকে সমাদৃত তাদের কাজের মাধ্যমে। তাছাড়া আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আইডিবি যে আমরা নেগেটিভ রাজনীতি না করে পজিটিভ রাজনীতি করি, অর্থাৎ আমরা অফিস বর্জন না করে অফিসের পরে আমরা অতিরিক্ত 1 ঘন্টা কাজ করে আমরা দেশ ও জাতিকে অতিরিক্ত কাজের মাধ্যমে আমাদের আন্দোলন জানান দিতে চাই। সুতরাং এই পজিটিভ আন্দোলন আমাদেরকে আরও সমাদৃত করেছে এবং আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করেছে। এই কমিটি দেশের, জাতির তথা দলের প্রত্যাশা পূরণ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।